ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি উঁচিয়ে তোলেন 3টি লাল কার্ড। ইতিহাসে প্রথমবার উদ্বোধনী ম্যাচে এতগুলো লাল কার্ড দেখলেন ফুটবলাররা। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ তাই লাল কার্ডের হিসাবেও ইতিহাসে নাম লেখালো। ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও দুই দলের 3 খেলোয়াড়কেই সরাসরি লাল কার্ড দেখিয়েছেন, যা বিশ্বকাপে দুর্লভ ঘটনাগুলোর অন্যতম। অথচ সর্বশেষ 2018 রাশিয়া এবং 2022 কাতার বিশ্বকাপ জুড়ে ছিল কেবল 4টি করে লাল কার্ডের নজির। এবার সূচনাই হলো 3 লাল কার্ডে। সেই 16 বছর আগে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি সমতায় শেষ করেছিল দলটি, তবে এবার সেই চমকের ধারে কাছেও যেতে পারেনি তারা। এর মধ্যে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার উপর যেন কালো ছায়া হয়ে নেমে আসে লাল কার্ড। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। ম্যাচের 9ম মিনিটে হুলিয়ান কিনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেক্সিকো। এরপর আরও কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস দলকে বড় বিপদ থেকে বাঁচান। তবে বিরতির পর ঘুরে যায় ম্যাচ। 49তম মিনিটে ব্রায়ান গুতিরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্টেফেনো সিটোলে। 10 জনের দলে পরিণত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা আর ম্যাচে ফিরতে পারেনি। একের পর এক আক্রমণে তাদের রক্ষণকে ব্যস্ত রাখে মেক্সিকো। এরই ধারাবাহিকতায় 67তম মিনিটে রাউল হিমেনেসের হেডে আসে দ্বিতীয় গোল। জাতীয় দলের হয়ে এটি তার 46তম গোল আর বিশ্বকাপে প্রথম। শেষ দিকে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার জন্য। 84তম মিনিটে থেম্বা জোয়ানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা 9 জনে নেমে আসে। যোগ করার সময়ে মেক্সিকোর সেসার মন্তেস লাল কার্ড দেখলেও তাতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।